আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজ আমি ছানার জিলাপি রেসিপি শেয়ার করব। ছানা ছাড়া আটা দিয়ে ছানার জিলাপি এত সুন্দর খেতে হয়, আমার রেসিপিটা পুরোটা দেখলে তবেই বুঝতে পারবেন। এত সহজে যে ছানা জিলাপিটা তৈরি করা যায় আপনারা জানলে প্রতিদিনই বানাবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিব হাফ কাপ আটা, তার সাথে দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ। যতটুকু আটা ততটুকু গুঁড়া দুধ দিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু বেকিং সোডা। এরপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এটি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিব। এখানে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন। ঘি দিয়ে আটা আর গুঁড়া দুধের সাথে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা যত ভালো হবে ডোটা তত বেশি সফট হবে। এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। এটি হাতে লেগে যাবে এই রকম আঠালো করে মাখতে হবে। এটি যত নরম হবে ছানার জিলাপিটা ততটাই সফট হবে। এরপর এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে ডোটার সঙ্গে মিশিয়ে নিব। এই পর্যায়ে ঘিটা দিলে আর হাতে লাগবে না। ডোটাকে ঘি দিয়ে আরও একটু মথে নিব। এরপর এই ডোটা থেকে অল্প একটু ডো নিয়ে এভাবে করে লম্বা করে বানিয়ে নিব। এরপর পেঁচিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন হালকা হাতে এই কাজটি করে নিতে হবে। এইভাবে পেঁচিয়ে নিয়ে পিছনে চেপে লাগিয়ে দিতে হবে। আরও একটি বানিয়ে দেখাচ্ছি। হাতে একটু ডো নিয়ে লম্বা করে বানিয়ে নিব, তারপর পেঁচিয়ে চেপে দিব। খুবই ইজি, যে কেউই করতে পারবে। এভাবে করে সবগুলো বানিয়ে নিব। এরপর এগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিব। এখানে তেলটা খুব বেশি গরম করে নেওয়া যাবে না। তারপর এক এক করে তেলে ছেড়ে দিব। দেখুন তেলটা খুব বেশি গরম হয়নি। এরপর এগুলোকে হালকা আঁচে ভেজে নিব। এটি ভাজার সময় চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এক পাশ কিছুটা ভাজা হলে উল্টিয়ে দিতে হবে এবং অপর পাশও ভেজে নিতে হবে। এরকম করে দুই পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নিব।
দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। এরকম গোল্ডেন কালার করে ভেজে নিব। তারপর শিরা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে 1 কাপ চিনি দিয়ে দিব। আরও দিয়ে দিব 1 কাপ পানি। যতটুকু চিনি ততটুকু পানি দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ। মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে। আরও দিয়ে দিব 3টি এলাচ। এলাচের অবশ্যই মুখটা একটু ফাটিয়ে দিবেন, তাহলে সুন্দর একটি সুঘ্রাণ বের হবে। এরপর জাল করে চিনিটাকে গলিয়ে নিব। এই শিরাটা খুব বেশি ঘন করা লাগবে না, কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তারপর ভেজে রাখা জিলাপিগুলো দিয়ে দিব। এরপর 1 মিনিট জাল করব। এরপর ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। দেখুন কতটা শিরা আছে। যখন পুরোটা ভিজে যাবে তখন পুরো শিরাটাই টেনে যাবে। দেখুন ভিজে কত বড় হয়ে গিয়েছে এবং ভিতরে রসে টইটুম্বুর। আশা করছি আমার আজকের এই ছানার জিলাপি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।